নবী ফাতেমা, তুমি আমার বিয়েতে যাবে। আমার বাবা কঠিন একটা শর্ত দিয়েছে। কি শর্ত? আমার বিয়েতে রাজা বাদশার মেয়েরা আসবে, অনেক দামি দামি পোশাক পরিধান করে বিয়ের মধ্যে আসবে। বাবার শর্ত হলো তুমিও যেন একটা নতুন জামা পরিধান করে আসো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তো কোনো নতুন জামা নাই, তার তো কোনো নতুন পোশাকের ব্যবস্থা নাই। বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমার বান্ধবী ইহুদির কন্যা, তার বিয়ে ঠিক, সে আমাকে শর্ত দিয়েছে তার বিয়ের মধ্যে যাওয়ার জন্য, আমি তো যেতে রাজি হই নাই। এখন সে বলেছে আমার তার বিয়ের মধ্যে যদি আমি না যাই সে বিয়ে বসবে না। বাবা, আমি তো রাজি হয়ে গিয়েছি, একটা শর্ত দিয়েছে নতুন পোশাক পরিধান করার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের কেমন হিকমত দেখেন, সেখানেও দ্বীনের দাওয়াত দেওয়ার একটা হিকমত কাজ করতেছে। সে বলল তাকে, তুমি তার বিয়ে যাওয়ার জন্য তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে আব্বা, আমি রাজি হব, তবে আমি পোশাক পাবো কোথায়? কোথায় আমি নতুন পোশাক পাবো? ডাক দিয়া বলল, ফাতেমা, তুমি যদি আল্লাহর কাছে চাও নামাজ আদায় করে, কোন বান্দা যদি খালেস দিলে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দাকে খালি ফিরাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি ইস্তেকামতের সহিত আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, অবশ্যই অবশ্যই চাওয়ার মতো চাইলে আল্লাহ আপনাকে খালি ফিরাইবে। আমাদের চাওয়া তো আল্লাহু আকবার, গরু বেঁধে আসছি, গরু আনতে হবে, দানের কাটতে হবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তা আমাদের নামাজের শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো বুঝা গেছে নামাজের মতো আমাদের নামাজ হয় না, আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ নাই, আমাদের মনোযোগ হলো দুনিয়ার চিন্তা ভাবনা। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছে, আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি হইলা দয়ার ভান্ডার, আল্লাহ তোমার কাছে রিজিকের অভাব নাই, তুমি বড় ক্ষমতাশালী, রিজিকের মালিক, হায়াতের মালিক। আল্লাহ, ইহুদির কন্যা আমার বান্ধবী আমাকে দাওয়াত করেছে তার বিয়ের মধ্যে যাওয়ার জন্য।